নাই তো প্রেম নাই। যার প্রেমে দুনিয়া সৃজন, যার প্রেমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন বৃক্ষলাদি, এই মানব দেহ, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে দাঁড়িয়েছি, সে দয়ার নবীর প্রতি দান। আমাদের এই বান্ধবদের নিচে আমাদের যে লতি ভাই কল, আমাদের যে জায়গায় ভয় হওয়ার দরকার ওই জায়গায় ভয় হচ্ছে। আমরা প্রত্যেকে দাবি করি, বিশেষ করে আমার মতো যারা বর্তমান সমাজে মাইক নিয়ে যারা কথা বলতেছি, মূলত তারা অনেক দাবি করি আমরা রাসূলের পাগল, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের দেওয়ানা, রাসূলের জন্য জীবন দিয়ে দিতে পারবো। আসলে আমার রাসূলের একটা কথা মানি না, বড় নাফরমান হয়ে গেছে। বিশেষ করে আমি না তার নাফরমান, আমি না ঠান্ডা, আমি কানা, আমি রাসূলের প্রেমে মরতে পারি নাই। আমি যদি রাসূলের প্রেমে মরতে পারতাম, আমি জীবনে কারো ক্ষতি চাইতাম না। আমি যদি রাসূলের প্রেমে মরতে পারতাম, আমি যদি আশিকে রাসূল হইতাম, আমার রাসূল, আমার দয়াল নবী আপনাকে আমাকে যে পথ দেখিয়ে দিয়েছে, যে কর্মগুলো আমাদেরকে এনে দিয়েছে, তার ওই কর্মের মধ্যে মজে মাঝে মধ্যে আমরা মিলাতে বলি, নবীর দিলে যার অন্তর কাঁপে না, বুঝলেন নাই? আমার দয়াল নবীর মহাব্বতে যার দিল কাঁপে না, হাবিয়া দুজনকে হবে তার। এই দুনিয়া, এই সংসার, এই পরিবার, এই পুত্র পরিজন, এই পাড়া প্রতিবেশী, বিশ্বাস করেন বাবা, আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই জানি কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তারপরে মরার এই ডর, এই ভয় একদিন হইল না, কারণ আমাদের ভয়ের জায়গার মধ্যে এমন ময়লা জমেছে, যে ময়লার আবরণের কারণে আমরা ভুলে গেছি আমরা আমাদের জন্য হাসরের মাঠ আছে, আমাদের জন্য বিচারের সালিশ আছে। শুধু বাউল স্টেজে নয়, বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানই হোক, আমার রাসূলকে নিয়ে যে অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে রাসূলের মহাব্বতে একটা মিনিটও যেন আপনার আমার মনকে স্থির করতে পারি, রাসূলের মহাব্বতে যেন এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি। এই এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের পূর্ব গুনাহগুলো ক্ষমা করে, ধুয়ে মুছে মাফ করে, কাল হাসরের ময়দানে আপনার এই লজ্জা পাওয়ার দরকার হবে। যাই করি জীবন, আনন্দ উল্লাস, সংসার তো ছাড়া যাবে না। গলার মধ্যে যা একবার নিয়ে নিয়েছি তা তো আর ছাড়া যাবে না। তারপরেও আমরা যেন এই কথাটাই মনে রাখি, আমরা আহলে বায়াতের অংশীদার। আমরা যেই দাবি নিয়ে বাংলাদেশে দাবিয়ে বেড়াচ্ছি, আমরা আশিকে রাসূল, আমরা যেন কর্মে আমাদের আশিকে রাসূল পরিচয় দিতে। আসলে বাবা, বাউল গানটা এমন ছিল না। এই বাউল গান নষ্টের পিছনে আমার মতো কয়েকটা শিল্পী দায়ী। এই বাউল গান নষ্ট হওয়ার পিছনে আমার মতো কয়েকটা শিল্পী দায়ী। কারণ আগের বাউল গানে আমার মুরব্বী বাবারা চাইতো নিয়োগ করে যে দয়ালের দরবারে যাচ্ছি, আমি যেন সারাটা রাত্র পূর্ণ না করতে পারি, একটা পাপ কাজ যেন না হয়। আর এখন আমার শিল্পীরা এসে প্রথম স্টেজে, বিশেষ করে আমার এই গুণ, কারণ নানা চাইলেও মানুষ এখন আর দেয় না। প্রথম গানের পরে একটু নাচানাচি কইরা পোলাপিটিরে ফেলাইয়া মুরব্বীদের গালি নিয়ে বাড়িতে যাই। আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশের বাউল সংস্কৃতিটাকে এমন করে
আমরা যেন আগের পূর্বের বাউলকে ধরে আমরা যেন গান বাজনা করতে পারি। এই অপশক্তিটি যেন আমাদের ভিতর থেকে নিয়ে যায়। আমরা যেন রাসূলের মহব্বতে, পাঞ্জাতনের মহব্বতে, হক্কানি ওলিয়া উলিয়ার মহব্বতে পড়ে তাদের দিদারে থেকে, ধ্যানে মগ্ন থেকে এই বাউল গানটা করতে পারি। আমাদের উপর আপনাদের দোয়া থাকুক, দয়া থাকুক। আমরা যেন রাসূলের প্রেমে মগ্ন যেভাবে হয়েছি সেভাবে যেন আমার রাসূলের কর্মগুলো করতে পারি।
আমার সদাবাজন